একটি কাভার্ড ভ্যান, কয়েক সেকেন্ডের অসতর্কতা, আর তাতেই নিভে গেল মাত্র ২০ বছরের এক তরুণের প্রাণ। চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দিয়েছে ৩টি পরিবারের ভাগ্য। আজ শুক্রবার সকাল ৬:৩০। ফজরের নামাজ আদায় করে রোমান, বাপ্পি আর সোহাগ ৩ বন্ধু মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন ভাটিয়ালপুর চৌরাস্তায়। প্রতিদিনের মতো মাছ কিনে এনে পরিবারে দেওয়ার পরিকল্পনা। কিন্তু তারা জানতেন না, সামনের কয়েক মুহূর্তই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হয়ে দাঁড়াবে। শীতল পাটুয়ারি বাড়ির সামনে পৌঁছতেই পেছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান হঠাৎই তাদের উপর উঠে যায়। এক মুহূর্তে সব অন্ধকার, চারদিকে চিৎকার, কান্না আর বিশৃঙ্খলা। স্থানীয়রা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু সেখানে গিয়ে ডাক্তাররা জানান রোমান আর নেই। মাত্র ২০ বছর বয়সেই বন্ধ হয়ে গেল তার স্বপ্নের পথ চলা। এই দুর্ঘটনায় আহত বাপ্পি ও সোহাগকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। তারা এখন চিকিৎসাধীন, তবে তাদের মানসিক অবস্থাও খুবই খারাপ, কারণ তাদের চোখের সামনে বন্ধুর মৃত্যু হয়েছে। এদিকে ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানসহ চালক ইমরান ও তার সহযোগী ইকরামকে আটক করে পুলিশের হাতে সমর্পণ করে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। আটক চালক ও সহযোগীর বাড়ি ঝালকাঠির নোলছিটিতে। তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশাল যাচ্ছিলেন। কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ চলমান। একটি পরিবার হারালো তাদের সন্তানকে, একটি গ্রাম শোকের ছায়ায় ঢেকে গেছে। আর আমরা বারবার একই প্রশ্নের মুখোমুখি, কবে কমবে সড়কের মৃত্যু? আপনারা সড়কে চলাচলের সময় সতর্ক থাকুন, অন্যকেও সচেতন করুন। এই ধরনের রিয়েল টাইম নিউজ পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওতে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন খবর বিন্দু চ্যানেল, কারণ এখানে সত্য খবরই আগে আসে।